ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো আমার গলার কি অবস্থা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ভীষণ ঠান্ডা পড়েছে, আমার গলার অবস্থা খুব খারাপ। তো দেখো আজকে সকালবেলায় বিছানা গোছাচ্ছি, এই যে বিছানা গোছানো থেকে ব্লগটা শুরু করলাম। কারণটা কি অবশ্যই তোমাদের বলছি। একেবারে দেখো বিছানা গুছিয়ে আমি ট্রাঙ্কের মধ্যে তুলে দেবো সব কিছু এগুলো। কারণ আজকে আমি মানে বাড়ি থেকে চলে যাচ্ছি মানে কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবটাই জানতে পারবে যদি ব্লগটা মানে স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। তো চলো আজকে ব্লগটা শুরু করি। সারাদিনটা যা করছি, কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করছি, দেখতে থাকো। তো দেখো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে চলে এসেছি রান্নার কাছে। এখানে দেখো বাইরে দেখো কত কুয়াশা দেখা যাচ্ছে। মানে এবছর মানে এই 2-3 দিন ধরে, এই বছর প্রথম মানে এত কুয়াশা পড়ছে 2-3 দিন ধরে, ভীষণ কুয়াশা। তো দেখো যাই হোক, রান্না তো করতেই হবে। রান্না করব বলে দেখো এখানে হাঁড়িটায় ছাই মাখিয়ে নিচ্ছিলাম। তো এত ঠান্ডা লাগছিল, তো তার মধ্যে থেকেও করতে তো হবে, তাই জন্য করছি। দেখো এবারে গিয়ে রান্না বসাবো। রান্না বসিয়ে তারপরে আজকে তো পিসি বাড়ি যাওয়ার কথা, তো রান্না করব। রান্না বান্না করে খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমরা সকালের দিকে বেরোবো। তো চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে। যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোনো যাবে, এরকম একটা ব্যাপার। তো আজকে আবার একাদশী, তো বাবা মা তো ভাত খাবে না, আমরা কয়েকজন ভাত খাবো, তো সেই জন্যই রান্নাবান্না করতে। তো দেখো ওদিকার মানে মোটামুটি আমরা তো ভাত খাবো বলে এদিকে গ্যাসে না অল্প কটা ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু আমরা থাকবো না ওই জন্য করে ছোটো হাঁড়িতে কটা ভাত বসিয়ে দিচ্ছি এখনকার মতো খেয়ে নিয়ে। আর বাবা মায়ের জন্য বেশি করে রুটি বানিয়ে রেখে দিচ্ছি যাতে ওনারা দুপুরবেলাও খেতে পারে। তার মধ্যে সমস্যা হয়ে গেছে, মায়ের শরীরটা একটু খারাপ, সকালবেলা থেকে গ্যাসের সমস্যা হচ্ছে। তো সেই জন্য মনটা একটু খারাপ লাগছে। তো তার মধ্যে থেকেও কাজগুলো করে নিচ্ছি। পিসি ওইদিকে আমাকে আটাটা মেখে দিচ্ছিলো, আর আমি সবজি কেটে নিচ্ছিলাম নিরামিষ রান্না করব বলে। সব মানে অনেক রকমের সবজি দিয়ে নিরামিষ রান্না করব। আর কী করবো, আর বেগুন ভাজা করব। আর পিসি বললো যে একটা আলু সিদ্ধ দিতে, তাই একটা আলু সিদ্ধ দিলাম। এই হবে রান্না। তো ভীষণ ঠান্ডা লাগছিলো, আর আমার এত গলাটা খারাপ হয়ে গেছে। তো আমার ভয়েসটা শুনেই বুঝতেই পারছো যে গলার অবস্থা ভীষণ খারাপ। তো দেখা যাক কোথায় কি হয়। মায়ের শরীর খারাপ দেখে যেতেও ইচ্ছে করছে না, আর মানে এরকমভাবে রেখে তো যাওয়া যায় না। তো দেখা যাক কোথায় কি হয়, যাই হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। আর আমি সবজিগুলো কেটে নিয়ে তারপর তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। সবাইকে দেখা আর আলু সিদ্ধ দিয়েছি। দেখা দেখা সবাইকে। তো দেখো সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি এখানে। আজকে যেহেতু একাদশী, তো নিরামিষ রান্না হবে। এই যে এখানে অনেক রকম সবজি দিয়ে নিরামিষ রান্না করছি। আমরা ওদিকে ভাত হয়ে গেছে, গ্যাসে অল্প কটা ভাত বসি, যেহেতু আমরা খাবো আর মা তো খাবে না, তো সেই জন্য ছোটো হাঁড়িতে রান্না বসিয়েছি। আর এই দিকে দেখো বেশি আমাকে আটা মেখে দিচ্ছে রুটি বানাবো বলে। আর এই যে ম্যাগি বসিয়েছি, একটু বুনিদের একটু দেবো ম্যাগি, খেতে পেয়েছে ওদের। তো রান্না হতে হতে একটু দেরি হবে, তো ভাবলাম একটু ম্যাগি দুটো মতো ম্যাগি ছিল, তো আমরা আজকে চলে যাবো, না খেলে নষ্ট হয়ে যাবে, তাই জন্য ম্যাগি দুটো রান্না করছি। এই যে সবজিটা এদিকে হয়ে গেলে রুটিটা ভাজলে হয়ে যাবে। কেন সুরাজকে একটু দিস, ঠিক আছে? তাহলে আলাদা করে দেবো। আচ্ছা দাঁড়া। তো আমাদের ভাত তরকারি মোটামুটি রান্না করা হয়ে গেছে। এবারে আমি গ্যাসে রুটিটা ভেজে নেব। তো পিসি আমাকে রুটিগুলো বেলে দিচ্ছিল। তো মায়ের শরীরটা ভীষণই মানে বেশি খারাপ হচ্ছে বলে ওই জন্য মাকে বললাম যে তুমি মায়ের কাছে গিয়ে একটু বসো। তো মা মোটামুটি ভীষণ শরীর খারাপ, গ্যাসের খুব সমস্যা হচ্ছে। সকালে একটা গ্যাসের ওষুধ আমি দিয়েছিলাম, খেয়েছে, কিন্তু তাতে কোনো মানে ঠিক হচ্ছে না। তো বাবা বললো কি না যে ডাক্তার আনা যায় কি বাড়িতে, দেখা যাক। তো সেই জন্য বাবা চলে গেছে ডাক্তার আনতে, যে বাড়িতে এসে দেখে যাবে। তো সেই জন্য মনটা এত খারাপ লাগছে। তো আমি তাড়াতাড়ি করে এদিকে রুটিগুলো ভেজে নিচ্ছিলাম, যে ডাক্তার চলে আসার আগে আমি মানে আমার রান্নাটা কমপ্লিট করতে পারি কি, সেই জন্য। তো পিসি এতক্ষণ আমাকে হেল্প করছিল, কিন্তু এখন আমি একা একাই রুটিগুলো করে নিচ্ছি।
আর কি বলো তো, একাদশীর দিন একটু সত্যি সত্যি মানে কেউ একটু হেল্প করলে খুব ভালোই হয়। একদিকে রুটি, ভাত, তরকারি অনেক কিছু রান্নার সমস্যা থাকে, তো ওই জন্য করে একটু অসুবিধা হয়। তো পিসি আমাকে আজকে অনেকটাই হেল্প করে দিয়েছিলো, আটা মেখে দিয়েছে, রুটি বেলেও দিচ্ছিলো। তা ওইদিকে ওরকম মায়ের শরীরটা খারাপ হচ্ছে বলে পিসি চলে গেল মায়ের কাছে। তো দেখা যাক ডাক্তার আসুক, কি বলে দেখা যাক। তো আজকে তো আর মানে কি বলবো, পিসিদের বাড়িতে যাওয়া হচ্ছে না। মন খারাপ হলেও কিছু করার নেই, মাকে তো এরকমভাবে ফেলে রেখে যেতে পারবো না। তো দেখো এখানে ডাক্তার চলে এসছে, মানে বাড়িতেই চলে এসেছিলো। আর আমার রান্না বান্না সব হয়ে গেছিলো, মা এখানে উঠে বসতেও পারছিল না, শুতেও পারছিল না, যে মানে একটা কেমন একটা শরীর, জানি না কি প্রবলেম হয়েছে। তো ডাক্তারবাবু বললো যে গ্যাস থেকেই হচ্ছে এটা। তো সেই জন্য অনেক রকমের ওষুধ টষুধ দিয়ে গেল। তো যাই হোক, আজকে আমরা আর কোথাও যাচ্ছি না, বেরোচ্ছি না, মানে এরকমভাবে তো রেখে যাওয়া যায় না, যেহেতু মাকে দেখার মতো কেউ নেই, বাবা তো কাজ বাজ করে। তো সেই জন্য করে আজকে আর কোথাও যাব না। তো পরের দিন দেখা ভালো যাক। রেজাল্ট হলে খাবার নিয়ে আসবে, আমি এখানে বসে রইলাম, ঠিক আছে? খাবার খাবার নিয়ে আসবি। সুরাজ রেজাল্ট আনতে যাচ্ছে, ওই যে সবাই মিলে যাচ্ছে রেজাল্ট আনতে। তো দেখো, ভেবেছিলাম আজকে সকালে বেরোবো রান্না খাওয়া করে, তো যাওয়া তো হলো না, এই রোদে বসে আছি। মার শরীর খারাপ, গ্যাসের সমস্যা হচ্ছে, ডাক্তার আসলে বাড়িতে, তোমরা তো সব দেখলে। তো আজকে তো একাদশী, মানে রান্না টান্না সেইভাবে মানে খাবো না, যেহেতু কেউ খাবে না, ওই জন্য অল্প করে রান্না করেছিলাম। জানি না ভাত যা আছে বোধহয় হয়ে যাবে, সব রান্না টান্না যা আছে ওই খেয়ে নেবো দুপুরে। এখন আর রান্না বান্না কিছু করবো না, ভালো লাগছে না, একটু রোদে বসেছি। মায়ের কাছে পিসিরা সব আছে, তো একটু পরে স্নান করবো, 12টার মতো বেজে গেল। ঘরে তো সব গুছিয়ে রেখে দিয়েছিলাম, বিছানাটা যেন মানে থাকবো না, যেহেতু সেইভাবে সব গুছিয়েছিলাম। তো দেখা যাক, আজকে তো আর বেরোনো হবে না, সামনের দিন দেখা যাক কি হয়। কি বলবো, মানে ভালো লাগছে না যেন কিছু, একের পর এক শুধু। তো দেখো, স্নান করে চলে এসেছি ঘরে, এই যে বিছানা গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো যাওয়া তো হবে না এখন, আবার এগুলো আজকে টাঙাতে হবে, মানে কি বলবো আর। তো যাই হোক, এখন একটু শুয়ে পড়বো, স্নান করে চলে এসেছি, সকালে তো এটা খেয়ে নিলাম, এখন আর কোনো কাজ নেই, এখন একটু ঘুমাবো। তো চলো ঘুম টুম দিয়ে উঠি, তারপরে আবার কথা বলছি, ভালো লাগছে না কিছু।